হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন গল্পে তোমার সঙ্গে চলে আসলাম। তো আজকে করবো দুধ পুলি, যার জন্য নিয়ে নিয়েছি। দেখো, আমি এখানে কিছুটা নারকেল কোড়া আর নিয়ে নেবো পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে এটাকে মেখে নেবো হাতের সাহায্যে। এখানে একটু ভালো করে চটকে মেখে নিয়ে কড়াইয়ে বসালে তাহলে কিন্তু পুরটা ভালো হয়। তো দেখো, তারপর বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা গরম হলে দিয়ে দেবো নারকেল কোড়া চিনির যে মিশ্রণটা সেটা, আর দিয়ে দেবো কিছুটা দুধ, দিয়ে ভালো করে সুন্দর করে রেডি করে নেবো পুরটা। তো দেখো, পুরটা আমার হয়ে গেছে। এখন কড়াইটা নামিয়ে ধুয়ে নিয়ে আবার ওই কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা জল, আর দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেবো। আর ফুটে গেলে একটু কমিয়ে নেবো, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। কারণ চালের গুঁড়োটা দিয়ে নাড়তে নাড়তে যতটা জল লাগবে বুঝে অল্প অল্প করে জল দেবো। আর চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নেবো, সেদ্ধ না হলে কিন্তু বাটিগুলো ভালো হবে না, তাহলে বাটিগুলো ফেটে যাবে, ফেটে যাবে। তো দেখো, ডোটা হয়ে গেছে। আমার নামিয়ে নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিয়ে এটা বেশ পরিষ্কার ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবো, কারণ এটা ভেজা কাপড় দিয়ে ঢেকে না নিলে কিন্তু শক্ত হয়ে যাবে, তো পিঠাগুলো কিন্তু ভালো হবে না। এবার এখানে ছোটো ছোটো লিচি কেটে নিয়ে একটা বাটির সেট করে নিয়ে তারপরে নারকেলের পুরটা দিয়ে এরকম করে মুখগুলো মেরে নেবো। এরকম করে একে একে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। তো কে কে খেতে ভালোবাসো এই শীতের সিজনে খেজুরের গুড়ের পিঠে পায়েস জানাবে, কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে, আর দুধ পুলি সবাই ভালোবাসে আমরা। তো তারপর দেখো, এখানে দিয়েছি কড়াইয়ের দুধ, দুধটা একটু উষ্ণ গরম হলে এবার দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ। তাহলে কি দুধটা একটু ঘনও হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে। তারপর দিয়ে দেবো ওখানে মিষ্টি, খেজুরের গুড় দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো, আর গুড়টাও গলে যাবে। দেখো, গুড়টাও গলে গেছে, দুধটাও বেশ ঘন এসছে। এখন দিয়ে দেবো একটা একটা করে পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য নুন, কারণ নুন না দিলে যে কোনো মিষ্টিতে কিন্তু মিষ্টিটা ঠিক ভালো লাগে না, একটু পাঞ্চা পাঞ্চা লাগে। একটু নুন দিলে কিন্তু পিঠে পায়েস খুব ভালো লাগে খেতে। তো মিষ্টিটা একটু কম হয়েছিল দেখে আবারও একটু দিয়ে দিলাম গুড়, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, আর দিয়ে দেবো কয়েকটা এলাচ, একটু মুখটা ভেঙে নিয়ে দিয়ে দেবো। তো দেখো, আমার পিঠাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমার গোটা গোটা আছে, দেখ একটাও কিন্তু পিঠে আমার ভেঙে যায়নি। তো হয়ে গেলো আজকের মতো আমার দুধ পুলি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো হয়ে গেল আজকের মতো আমার দুধ